তাতে তোমার কি? তাতে তোমার কি? দেখো আমরা এভাবে বলি কিন্তু বাংলায়, তাতে তোমার কি? অনেক সময় এভাবে বলি, তাতে তোর কি? তাতে তোর কি? হোয়াট ইজ দ্যাট টু ইউ? মানে তাতে তোমার কি অথবা তাতে তোর কি? মানে যদি ফ্রেন্ড সার্কেলে বলি তাহলে অনেক সময় আমি বলি, তাতে তোর কি? হোয়াট ইজ দ্যাট টু ইউ? হোয়াট ইজ দ্যাট টু ইউ? তাতে তোমার কি? আচ্ছা দেখো, খুব সহজ একটা স্ট্রাকচার, খুব সহজ একটা নিয়ম। যদি একটু মনে রাখো তাহলে এভাবে হাজার হাজার বাংলা সেন্টেন্সগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। ধরো এভাবে বলছি, আমি মাছ ধরতে যাইনি, তাতে তোমার কি? আমি মাছ ধরতে যাইনি, তাতে তোমার কি? আই ডিড নট গো টু ক্যাচ ফিশ। আই ডিড নট গো টু ক্যাচ ফিশ, হোয়াট ইজ দ্যাট টু ইউ? আই ডিড নট গো টু ক্যাচ ফিশ, হোয়াট ইজ দ্যাট টু ইউ? আমি স্কুলে যাইনি, তাতে তোমার কি? আমি স্কুলে যাইনি, তাতে তোমার কি? আই ডিড নট গো টু স্কুল, হোয়াট ইজ দ্যাট টু ইউ? আই ডিড নট গো টু স্কুল, হোয়াট ইজ দ্যাট টু ইউ? আমি খেলতে যাইনি, তাতে তোমার কি? একই স্ট্রাকচার অনুযায়ী হবে, আই ডিড নট গো টু প্লে। আই ডিড নট গো টু প্লে, হোয়াট ইজ দ্যাট টু ইউ? জাস্ট এখানে তোমরা এটা মনে রাখবা, হোয়াট ইজ দ্যাট টু ইউ মানে তাতে তোমার কি, হোয়াট ইজ দ্যাট টু ইউ মানে তাতে তোমার কি। ঠিক এভাবে প্র্যাকটিস করতে হয় ইংরেজিটা। এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। কাজে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে।